আমাদের ওখান থেকে এইখানে মনে হচ্ছে তাড়াতাড়ি সন্ধ্যা লেগে না, মেঘলার জন্য কি জানে। আর আসলে এই দিক দিয়ে আমি যাতায়াতটা করি না সেরকমটা, ওই গলি দিয়ে বেশি যাওয়া আসা করি, কারণ এই দিকটায় সকালবেলায় সবজি বাজারে ভিড় টিড় লেগেই থাকে একটু বেশি। আর এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, তার পাশ দিয়ে যদি ওই পাশ দিয়ে যাওয়া যায় তাহলে জঙ্গিপুর স্টেশন যাওয়া যাবে। আর আমি যাব এইদিকে দিয়ে ব্রিজের উপর দিয়ে, এটা হচ্ছে ব্রিজের উপর দিয়ে যাব মোমরপুর। আর মোমরপুর থেকে সোজা যাব মুড়ারই দিয়ে ঝাড়খণ্ড হয়ে দুমকা। দুমকাতে কোনো এক জায়গায় একটু রেস্ট করব, আর ওখান থেকে আবার রওনা দেবো ডাইরেক্ট পরেশনাথ হিল। ও গাই, এটা হচ্ছে জরুর। 114 रुपये लीटर। 114। उसका देखा रहे पीठ को 360। टोपी पहन लीजिए, टोपी ओए टोपी पहन लीजिए, अच्छा नहीं लगा देखने में। रास्ता देखो, रास्ता আপনাকে কি যে বলবো, রাস্তাটা দেখতে দেখতে কত সুন্দর লাগছে। আর এখানে যেতে যেতে তাদের ছোট পাহাড় দেখতে পাওয়া যাবে। এদিকে দেখতে পাচ্ছ বাম দিকে ফুলের গাছ আর একটু উঁচু উঁচু জায়গা, সেগুলো বুঝাতে পারবো না। এটা হচ্ছে চার্চ। খুশি খুশি। তো গাইস, পিছনে ছিল দুমকা, আর আমি দুমকা পেরিয়ে একটা সোজা রাস্তা ছিল, ওই দিক দিয়েও যাওয়া যেত, কিন্তু ওটা সঠিক রাস্তা দেখাচ্ছে না। গুগল ম্যাপে যেটা সবুজ রাস্তা দেখাচ্ছে সেটা হচ্ছে এটা, আর সাদা অপশান যেগুলো বিকল্প রাস্তা দেখায় ওই রাস্তাগুলো ভালো হয় না, তার জন্য আমি ওই রাস্তা দিয়ে গেলাম না। এখন পিছন দিকে এখন এই রাস্তা দিয়ে যাবো। দেখতে পাচ্ছ রাস্তাটা কিন্তু এরকম, আর সাইডে ছোট ছোট পাহাড়ও আছে। আর তোমাদেরকে হেলমেটে লাগিয়ে আমি কথা শোনাতে পারছি না, কারণ আমার মাইকটা খারাপ হয়ে গেছে, কাজ করছে না কি ব্যাপার, তার জন্য দেখাচ্ছি। বাকি ভয়েস ওভার দিয়ে দেবো না হয়তো। এই রাস্তা দিয়ে দুমকা থেকে আসার পরে এই যে ব্রিজটা পড়ছে, ব্রিজের তুমি ডান সাইড দিয়ে যেতে পারো যদি তোমরা দেবঘর যেতে চাও। ডান সাইড কিংবা বাম সাইড দিয়ে হয়তো যাওয়া যাবে। এই যে লরিগুলা উঠলো, এই লরি দিয়ে নিচে দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে দেবঘর। আর পরেশনাথ যেতে গেলে গুগল ম্যাপে এই রাস্তায় দেখাচ্ছে, এই সামনে গিয়ে দিয়ে যেতে হবে। আর তোমরা গাড়িতে বেরোনোর সময় কিছু নাও আর না নাও, জলের বোতলটা অবশ্যই নিও, অনেক কাজে দেয়। শীতের গরমের টাইম বলে কোনো কথা না। আর পারলে কিছু বিস্কিট কিংবা কেক এগুলো রাখলে আরও অনেক ভালো। আর দেখতে পাচ্ছ কেমন ফাঁকা রাস্তা। অবশ্য আমি যখন দেবঘর যাই তখন এরকমই ফাঁকা রাস্তা দিয়ে হালকা ভয় লাগছিল, কিন্তু এইবার যখন যাচ্ছে ভয় লাগছে না কেন, আমার মনে হচ্ছে আজকে যাব কালকে আসবো রিল্যাক্স ফ্রিতে, তার জন্য হয়তো ওরকমটা মনে হচ্ছে।
আর যতদিন দেবঘর গেছিলাম সেই দিন অবশ্য যেই দিন যেতাম সেই দিনই আসার কথা ভেবেছিলাম, যে রাত্রেবেলায় আবার রাত হয়ে যাবে তো অন্ধকারে কেমন হবে। তো সেটার মানে ভয়ের জন্য হয়তো ভয় লাগছিল এখানকার এটা এটা ভেঙে যাওয়াতে। তো এই সেটিংটা তো পাওয়া যাচ্ছে না, তো অন্য বাইকেরগুলো পাওয়া যাচ্ছে। তো বাইকেরগুলো পাওয়া গেলেও এইখানে এইটা এই যেটা মোবাইল হোল্ডার এটা খুলে এখানে লাগিয়ে দেবো, করে দিচ্ছে, ব্যবস্থা হচ্ছে কিনা কে জানে। না হলে কি করা যাবে, হাতে ধরে যেতে হবে, হয়তো হয়ে যেতে পারে। यहाँ पर और एक नट लगा दीजिए। कुछ नहीं, वहाँ कुछ नहीं होगा, वो नहीं खुलेगा, वो बता रहे ना, वो नहीं खुलेगा। ठीक है, वो नहीं खुलेगा। आपका है तो उतना गोटिया हैंडलम कुछ नहीं हो जाए। नहीं, वो हल्का मारेगा तो पूरा लेता है वो। कैमरा है, वो कैमरा कौन सी के लिए कैमरा है, देखिए आप शीशा में फंस गया। अब देखिए घुसा के देखिए, इधर से होता है। लोकेशन पे सही है, हो जाएगा। ठीक है। कितना लगेगा इसका? 300 ভাই এটা প্রথমে আমাকে এনে 114 ছাড়া করালো, তারপর লোকাল রাস্তা দিয়ে ঢোকা করালো, আবার এখন গুগল ম্যাপে দেখাচ্ছে আর এনেছে 114 ধরতে বলছে। মানে ম্যাপ যখন ইচ্ছা তখন পাগল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে NH 114A। এই রাস্তাটায় একবার ছাড়লাম, আবার বলছে এখন ধরো। তো ছাড়ার কি দরকার ছিল তাহলে? না শর্টকাট আমার জন্য ছাড়তে বললো। তো গাড়ির মানে বাতাসের আওয়াজ বেশি পাওয়া যাবে মনে হচ্ছে। গাড়ি চালাতে চালাতে নতুন জায়গায় এসে যে কোনো জায়গাগুলোই ভালো লাগছে, সত্যি বলছি, যে কোনো জায়গাগুলো ভালো লাগছে। মানে আমি গাড়ি চালাচ্ছি ঠিক, কিন্তু আমার নিজের হাতে কন্ট্রোল। তো মনে হচ্ছে আমি যেখানে খুশি দাঁড়িয়ে মানে অনুভব করতে পারবো, বুঝতে পারবো, উপভোগ করতে পারবো, এরকম একটা ব্যাপার। তো মনে হচ্ছে আমি হেঁটে হেঁটে ঘুরছি পুরো দুনিয়া, মানে পুরো জায়গাগুলো, এরকমটা মনে হচ্ছে। তার জন্যই হয়তো এতটা বেশি ভালো লাগছে। আমি যদি এই রাস্তা দিয়ে ধরো যে বাসে কিংবা অটো গাড়িতে যদি যেতাম তাহলে মনে হচ্ছে ভালো লাগতো, কিন্তু এতটা খোলামেলা হাওয়ায়, তারপরে হাওয়ার মধ্যে আছি, এতটা এরকম মনে হচ্ছে ভালো লাগতো না। কে জানে, তোমরা তো অনেক জায়গায় অনেক গিয়েছো, আর আমি অবশ্য পাশে সেরকম জায়গায় ঘুরতে যাইনি। ঘুরতে যদি গেছি তাহলে এই গাড়িতেই গেছি আমার প্রেমিকা জিমির সাথে। তোমরা জানো হয়তো যে এটার নাম জিমি, আর প্রেমিকা এটা আমার। এই আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে। এখন আমি যে জায়গাটায় আছি এটাও ওই একই রাস্তা, NH 114A। একটা নদী আছে, যে নদীটায় জল সেরকম নাই, কিন্তু এইখানে এই ডান পাশে একটা মন্দিরও আছে মনে হচ্ছে, মন্দির না শ্মশান। দেখতে পাচ্ছ নদীটা এরকমটা, ও মা গো, অনেকটা নিচু জায়গা গো, আর শুধু পাহাড় আছে, পাথর আছে। আর ওটা একটা পুরনো, ও মা গো, ওইখানে রোড ভেঙে গেছে, ওই দেখতে পাচ্ছ। ওখানে ভিডিও শুটিং চলছে, ভালো লাগছে দেখতে, সবাই নদীতে স্নানও করছে। সো গাইস, তোমাদেরকে বলি আর মাত্র আছে 16 কিলোমিটার রাস্তা, মাত্র 16, পৌঁছেই গেছি। মানে 16 কিলোমিটার বলাটা বলছি কারণ এত কম রাস্তা
তোমরা ভাবতে পারবে না যে এই আমাদের বাড়ি থেকে এখানে আসতে 264 কিলোমিটার। 264 কিলোমিটার রাস্তার মধ্যে যদি 16 কিলোমিটার বাঁচে তাহলে কম না তো কি বলবো, এটা কমই তো, অনেকটা কম। আর যেতে লাগবে 45 মিনিট দেখাচ্ছে, মানে 6:17। দেখা যাক কতক্ষণ লাগে। আমার টাইম তো হয়ে গেছে 5:30 বেজে গেছে। তো আমাদের ওখান থেকে এইখানে মনে হচ্ছে তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যাচ্ছে, না মেঘলার জন্য কি জানে, কি বলবো। নয়তো দেখো 5:30 বাজছে এখন। হ্যাঁ তো 5:30 বাজছে, আর এরকম টাইমে অন্ধকার অন্ধকার হয়ে যায়। নয়তো আমাদের ওখানে 7টা না বাজলে সন্ধ্যা লাগে না। আর তোমাদেরকে আর একটা কথা কি, যে এখানে কি বলো তো, আমি অনেকটা দূর থেকে আসছি, তো যারা আছে ধরো বড় লোক আছে, কিন্তু যারা গরিব আছে অতিরিক্ত গরিব, মানে কি বলবো অতিরিক্ত গরিব। যেমন ধরো পাহাড়ের উপরে জামের গাছ আছে, জাম ভেঙে বিক্রি করছে, সে আমাদের ওখানে বিক্রি করে, কিন্তু তবুও যে এমন ধরো দেখলে বোঝা যায় এরকম একটা ব্যাপার। তোমরা আবার এটা ভেবো না যে কাপড় দেখে জাজ করছে, সেটা বিষয় না, কিন্তু দেখলে একটা বোঝা যায় বিষয়টা, সেরকম ব্যাপার। আর রাস্তাগুলো দেখছো কেমন একা বেঁকা, আসলে এগুলো হচ্ছে পাহাড়ের রাস্তা। আর উঁচু রাস্তায় উঠছে, এই দেখো পাহাড়ে উঠছি, এই দেখো ইয়া, দেখেছো? পাহাড়ে উঠছি তার জন্য এরকমটা। আমার গাড়িতে চাকা হাওয়া কম আছে না কিসের জন্য কে জানে না, অনেকটাই উঁচুতে উঠছি, তার লোড বেশি নিচ্ছে অনেকটা, মানে একটুতেই পাওয়ার মোডে উঠে যাচ্ছে গাড়ি। আর এই দেখো রাস্তা, পাহাড়ের রাস্তা অবশ্য এরকমই হয়। আর এই দেখতে পাচ্ছ আশেপাশে এরকমটা কিছুটা ছোট ছোট পাহাড়, যেদিকে তাকাবো সেই দিকে ছোট ছোট পাহাড়, আর একটু জঙ্গল জঙ্গল জায়গাটা একটু বেশি। এই দেখো রাইডার চলে গেল। আমারও খুব ইচ্ছে এরকম একটা বাইক নিব আর রাইডিং জ্যাকেট কিনবো, দিয়ে গাড়ি চালাবো। এইবার এইখান থেকে যাব আমি বাম দিকে। এই দেখতে পাচ্ছ বড় একটা গেট। সো গাইস, আমি তো পৌঁছেই গেছি। আর যেটা পরেশনাথ হিল আছে ওখানে, এখান থেকে আরও 8 কিলোমিটার, যেটুকু পায়ে হেঁটে যেতে হবে মনে হচ্ছে, কি জানে সকালে সেটা যাব। এখন তো আর গিয়ে আসতে পারবো না, তার জন্য যাচ্ছি না। আর সামনের দিকে দেখতে পাচ্ছ রাস্তা এরকমটা আছে, ওই রাস্তার উপরে যে পাহাড় দেখা যাচ্ছে ওখানে উপরে উঠতে হবে। ক্যামেরাতে বেশি চার্জও নেই। এখন আমাকে রুম দেখতে হবে যে থাকার জন্য কোন জায়গায় পাওয়া যায়। ফাইনালি রুম নিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছ এখানে নম্বর লেখা আছে B2। আর আজকে এখন বাজছে টাইম 6:10। কালকে 3টা 3:30টার দিকে উঠবো, 4টার দিকে উঠবো, অ্যালার্ম যেহেতু থাকে। 4টার দিকে গাড়ি নিয়ে যাব, যেহেতু এই রুম মালিকই বললো যত দূর যাওয়া যাবে গাড়ি নিয়ে যাব। তারপর যেখানে যাওয়া যাবে না কোনো একটা দোকানে গাড়িটা রাখবো, আর ওখানে 50 টাকা নে 30 টাকা নে গাড়িটা রাখবো, বাকিটা হেঁটে যাব। আর রুমে নিয়েছে 600 টাকা। আর এই দেখতে পাচ্ছ এই সাইডে এখানেও একটা মন্দির আছে, লাইট এতক্ষণে দিল, মানে সন্ধ্যা হয়ে গেছে তার জন্য। আর আমি যখন যাব সকালে তখন এই দিক দিয়ে যাব। রুম নেওয়ার সময় আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম, এখানে যে কোনো জায়গায় রুম আছে। এই যে এখানে একটা আছে, এদিকে আছে, তুমি যেখানে কথা বলবে
গেট পুরো সেখানেই আছে। খাবার চলে এসছে এখানে। প্রথমে ভাবলাম ভাত খাবো, কিন্তু দেখলাম রুটিতে কিছুটা দেরি আছে আর আমারও হাতে টাইম আছে, তার জন্য একটু বসে গেলাম। আর চলে এসছে রুটি, সবজি, আর এটা মনে হচ্ছে চাটনি আছে। সো গাইস, এখানে এই রাস্তার পাশে যেখানে সেখানে ওই বাঁশ দিয়ে চেয়ার বাঁধা আছে, তোমরা দেখতে পাবে কিনা কে জানে। এই দেখো, এখানে আছে বাঁশ দিয়ে চেয়ার, এখানে আছে। তো এগুলোতে সকালবেলায় যারা বয়স্ক মানুষ আছে তারা মনে হচ্ছে এটার উপরে বসে, বয়স্ক ধরো ওই বাইকে বসে থাকতে পারবে না, এরকম যারা আছে তারা এগুলোতে চেপে যাবে, তার জন্য মনে হচ্ছে কেদারনাথে যেগুলোতে হয় সেরকম। সো হ্যালো গাইস, গুড মর্নিং। আমি এখনও কিছু পড়িনি, জামা টামা, এখনও ঘুম থেকে উঠলাম। আর টাইম হচ্ছে 3:27, এই দেখতে পাচ্ছ। আর আমি 4টার দিকে বেরোবো, কারণ রুম মালিক যে আছে, কারণ বলতে প্রথমে তো ভেবেছি 5টার দিকে বেরোবো, কিন্তু যে রুম মালিক আছে সে বলছে যে তুমি আর একটু তাড়াতাড়ি বেরো, তাহলে যেতে আসতে তাড়াতাড়ি সকালের মধ্যে হয়ে যাবে। কারণ ও ভাবছে রুমটা খালি করতে হবে, তার জন্য আরও আমাকে তাড়াতাড়ি করাচ্ছে। আর তাড়াতাড়ি করালেও আমি আসলে আমি একটু আগে যাচ্ছি, 1 ঘন্টা আগে যাচ্ছি, কারণ পাহাড়ে উঠে সূর্য উদয় দেখতে হবে। এসে দুপুরবেলায় স্নান করে এখান থেকে বেরিয়ে যাবো উপরে গিয়ে। আর যাওয়ার সময় আমার কাছে শুকনো খাবার একটা বিস্কুটের প্যাকেট আছে, আর 2টা নিব, আর একটা জলের বোতল। উপরে গিয়ে হয়তো খিদে লাগবে, উপরে আবার দাম বেশি হবে। আমি এক জায়গায় ভিডিওতে দেখেছি উপরে যে কোনো জিনিস খাবারের দাম বেশি নিয়ে এসছে, ওটা এখন খাবো আর বেরিয়ে পড়বো। তো বাই বাই।